বড়ই গাছটিতে মোট 8টি কলম বেঁধেছি, 8টি সফল হয়েছে। এভাবে কলম বাঁধলে আশা করি আপনার একটা কলমও নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমি কাজটি কিভাবে করেছি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন দেশীয় জাতের মাঝারি সাইজের একটি বড়ই গাছ। ডাল কেটে দেওয়ার পর এখানে নতুন অনেকগুলো ডাল বের হয়েছে। অতিরিক্ত ডালগুলো কেটে ফেলে আমরা মোট 8টি ডাল রেখেছি। আমরা উন্নত জাত বলসুন্দরীর সায়ন সংগ্রহ করেছি। এমন একটি সায়ন নির্বাচন করতে হবে যে সায়ন থেকে এখনো কুশি বের হয়নি। সায়নটির যে অংশ হতে চোখ বা কুশি বের হবে তার 1 ইঞ্চি নিচে এবং 1 ইঞ্চি উপরে আমরা রাউন্ড করে কেটে নিব। আমরা কুশির সাইড এক পাশে রেখে মাঝখানে কেটে 2 ভাগে আলাদা করব। আমাদের প্রয়োজন চোখ সহ শুধু বাকলের অংশ, তাই আমরা এখন বাকলটিকে আলাদা করে নিব। বাকল আলাদা করা তুলনামূলক একটু জটিল। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সময় নিয়ে ধীরে ধীরে কাজটি করবেন। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা ঠিক কিভাবে বাকল আলাদা করছি। দেখুন কত সুন্দরভাবে বাকলটি আলাদা হয়ে গেল। এখন আমরা ডালের যে অংশে কলম বাঁধবো সেই অংশে মোটামুটি 4 থেকে 6 ইঞ্চি উপরে কেটে নিব। আমরা ঠিকঠাক ভাবে কেটে নিলাম। চাইলে উপরের অংশ কেটে সমান করে দিতে পারি। এখন আমরা সায়নটি রুট স্ট্রোকের সাথে মাপ দিয়ে নিব, ঠিক কতটুকু কাটতে হবে। সায়নটি এভাবে রেখে রুট স্ট্রোকে আমরা এভাবে কেটে নিব। উপরে নিচে এবং সাইডে শুধু বাকলের অংশ আমরা এভাবে কাটবো। কাটা হয়ে গেলে আমরা এখান থেকে বাকলটি আলাদা করে ফেলব। এখন আমরা সায়নটি এখানে বসিয়ে দিব। দেখুন কত ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে বেঁধে দিব। আমরা নিচের অংশ থেকে বাঁধা শুরু করব, মাঝখানে চোখের অংশ ফাঁকা রাখবো এবং উপরের অংশ আবার বেঁধে দিব। ঠিক এইভাবে এই গাছটিতে আমরা মোট 8টি কলম বেঁধেছি। এখন আমরা তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং কলমটি যেন বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে না পারে সেই জন্য আমরা কলম বাঁধা অংশটি ঢেকে দিব। আপনি যে কোনো ধরনের পলি দিয়ে ঢেকে দিতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, কলম বাঁধা অংশ ঢেকে দেওয়ার পরে আমরা মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি নিচে আমরা বেঁধে দিব, কেননা এখানে বাষ্পের পানি জমা হয়ে থাকবে। সাধারণত 10 থেকে 15 দিনের মধ্যে বড়ই গাছের কলম বাঁধা অংশ হতে কুশি বের হয়। ঠিক 15 দিন পর আসলে আমরা দেখতে পাই বড়ই গাছটিতে মোট 8টি ডাল থেকেই কুশি বের হয়ে গেছে। আমরা মোট 8টি কলম বেঁধেছিলাম, 8টি সফল হয়েছে। আমরা ঠিক আবার 20 দিন পরে যখন কলমগুলো দেখতে আসি তখন আমরা দেখতে পাচ্ছি ডালগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের করণীয় হলো এই ডালগুলোর পাশ থেকে এখন কলমের ডাল ছাড়াও আশেপাশে অনেকগুলো ডাল বের হবে। আমাদের কাজ হবে এই ডালগুলো প্রতিনিয়ত ভেঙে দেওয়া, কেননা এই ডালগুলো যদি আমরা ভেঙে না দেই তাহলে কলম বাঁধা অংশ হতে যে ডাল বের হয়েছে সেই ডালটি বৃদ্ধি বিকাশ হবে না। ইনশাআল্লাহ সামনের বছর এই গাছে প্রচুর পরিমাণে বড়ই ধরবে আর এই ভিডিওটি নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।